আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, পঞ্চম শ্রেণীর একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, সেই অনুসারে আমাদের পড়ানো শুরু হয়েছে। আজ আমরা বাংলা পাতাবার বই থেকে গল্প বুড়ো কবিতাটি পড়বো, বুঝবো আর মুখস্থ করার চেষ্টা করব। এছাড়া গণিত বইয়ের 1 থেকে 5 পাতা সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব, কীভাবে করতে হয় সেটাও বুঝিয়ে দেওয়া হবে। যদি কেউ প্ল্যানিংটা দেখে না থাকো, ডেসক্রিপশন লিঙ্ক আছে, তোমরা দেখতে পারো। তোমাদের অনেক কাজে আসবে। এপ্রিল মাস পর্যন্ত কবে কোন তারিখে কোন বিষয় পড়ানো হবে সেটা তোমাদের আগে থেকে জানা থাকলে তোমাদের পড়তেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। এরকম একটা প্ল্যানিং তোমরা অবশ্যই করবে। তাই জন্য আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখো, অনেক কাজে আসতে পারে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা শুরু করি। দেখো, তোমাদের বাংলা পাতাবার বইটি এইরকম, পঞ্চম শ্রেণীর বই। দেখে নাও তোমরা। প্রথমে তোমরা এরকম ছবি দেখতে পাবে, তারপরে কিছু কথা রয়েছে, সেগুলো উড়ে যাও। তারপরে তোমাদের দেখতে পাবে এখানে রয়েছে আমাদের সূচিপত্র। ফার্স্ট ইউনিটে কী আছে সেই অনুসারে আমরা পড়াটা শুরু করব। দেখো, আজকে আমরা পড়ব, এইখানে তোমাদের নাম, রোল নাম্বার, বিদ্যালয়ের নাম লিখতে হবে। এগিয়ে আসি। দেখো, গল্প বুড়ো সুনির্মল বসু। আজকের পড়াটা এটাই। আজকে আমরা এটা পড়বো, পড়ে বোঝার চেষ্টা করব। দেখতে পাচ্ছি একটা বুড়ো লোক কিছু তল্পি তল্পা নিয়ে যাচ্ছে। এখানে কাছে রূপকথা চাই, রূপকথা। এবার দেখো কবিতাটা কি আছে। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্তুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই, রূপকথা। দেখো, এইটুকু পড়ে আমরা কি বুঝতে পারলাম? বইছে হাওয়া উত্তরে। আচ্ছা, উত্তর দিক থেকে হাওয়া কখন বয় বলো তো? শীতকালে বয়, আমরা জানি তো। তাহলে উত্তর দিক থেকে যে হাওয়াটা বইছে, এমন সময়ের কাহিনী বা গল্প বা কবিতার আকারে তোমাদের সামনে হাজির করা হচ্ছে। কি বলছে? গল্প বুড়ো থুত্তুরে। থুত্তুরে মানে কি? যে অনেক বয়স্ক হয়ে গেছে, হাঁটতে পারছে না, থপথপ করে হাঁটছে, এমন একজন লোক তাকে গল্প বুড়ো বলা হচ্ছে। কেন তাকে গল্প বুড়ো বলা হচ্ছে পরে আমরা সেটা বুঝবো। চলছে হেঁটে পথ ধরে, পথ ধরে রাস্তা দিয়ে সে হেঁটে 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 এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। কখন? শীতের ভোরে সত্তরে। শীতকালের ভোর। এই যে বললাম উত্তর দিকে হাওয়া দিচ্ছে, তার মানে শীতকালের ভোরে সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। আর কি বলছে? চেঁচিয়ে যে তার মুখ ব্যথা। তার মুখ ব্যথা হয়ে গেল। কারণ কি? সে চিৎকার করছে। আমরা চিৎকার করে যখন কোনো কথা বলি আমাদের মুখে ব্যথা হয়ে যায়, তো সেরকমভাবে এই বুড়োটার মুখটাও ব্যথা হয়ে যাচ্ছে। কেন বলো তো? চেঁচিয়ে সে বলছে কি? দেখো এখানে লেখা রয়েছে রূপকথা চাই, রূপকথা। তার রূপকথা চাই, রূপকথা, সেটা সে বলছে, চিৎকার করে বলছে। তার মানে কি? সে তার এই তল্পিটার মধ্যে, ঝুলির মধ্যে রূপকথা, নানা রকম গল্পের বই রয়েছে। সেই বইগুলো সে মানুষকে বিক্রি করার জন্য ফেরি করতে বেরিয়েছে। ঠিক আছে? সেই জন্য তার মুখ ব্যথা, এবং তাই জন্য তাকে গল্প বুড়ো বলা হয়। তোমাদের এরকম প্রশ্ন থাকতেই পারে, গল্প বুড়োকে কেন গল্প বুড়ো বলা হয়েছে? ঠিক আছে? উত্তরে হাওয়া কখন বয়? সে কখন এসেছিল আমাদের কাছে গল্পের বই বিক্রি করতে? শীতকালের পরে। সেই চিৎকার করে কি বলছিল? সে চিৎকার করে বলছিল রূপকথা চাই, রূপকথা। তারপরে তাও কি রয়েছে? ডাকছে রে সে, ডাকছে রে, বলছে ডেকে হাঁকছে রে, ঘুম ছেড়ে আজ ওর তোরা, আয় রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। দেখো, সেই গল্প বুড়ো সবাইকে ডাকছে, আয় আয়, কোথায় কে আছিস? তাড়াতাড়ি, তোরা ঘুমোচ্ছিস তো, শীতকালের ভোরবেলায় ঘুমোচ্ছিস, তাহলে তারা তাড়াতাড়ি আমার কাছে আয়। আমি তোমাদের বলবো যে আমার এই তলপিটার মধ্যে, আমার এই ঝুলটার মধ্যে কি গল্প রয়েছে সেগুলো তোমরা জানতে পারবে। সেই জন্য ছোট্ট ছোট্ট ছেলেদেরকে সে ডাকছে, রূপকথা চাই, রূপকথা বলে ডাকছে, তাড়াতাড়ি আমার কাছে আয়, আমি তোদের বলবো। এখানে আমার অনেক অনেক গল্প রয়েছে। কেমন কেমন গল্প রয়েছে দেখো, পরের পাতায় সেটা উল্লেখ রয়েছে। কেমন? দেখো, এখানে বলেছে কাঁধের ওপর এই ঝোলা। যে ঝোলাটা দেখতে পাচ্ছি কাঁধের ওপরে, গল্প ভরা মন ভোলা। এখানে অনেক গল্প রয়েছে। কেমন গল্প রয়েছে? যে গল্পগুলো পড়লে বা বুঝলে বা শুনলে আমাদের মনটা ভুলে যায়, দুঃখ কষ্ট আমরা ভুলে যাই, আনন্দে আমরা আত্মহারা হয়ে উঠি।
কীরকম? দৈত্য দানব যক্ষীরাজ, রাজপুত্র পক্ষীরাজ। দেখো এগুলো সবই কিন্তু রূপকথার কাহিনী। যদি জিজ্ঞেস করা হয় রূপকথা কয়েকজন চরিত্রে বলো, সে দৈত্য হবে, দানব হবে, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, মোমবাগানের কারখানা, আজগুবি সব কারখানা। এগুলো কিন্তু কোনোটাই আসল নয়, সবই কিন্তু আজগুবি কাল্পনিক গল্প, সেই জন্য তাকে রূপকথা বলা হচ্ছে। তারপরে কি বলছে দেখো, ভর্তি আমার তলপিটায় দেখবি যদি জলদি আয়। আমার এই তলপিটায় মানে আমার এই ঝোলাটার মধ্যে সব কিছু গল্প রয়েছে। তোমরা যদি দেখতে চাও, শুনতে চাও বা পড়তে চাও, অবশ্যই আমার কাছে চলে এসো। আরও কিছু গল্পের কথা সে বলছে। কি বলছে? কড়ির পাহাড় সারবাদা, হিরে মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলমলে। এখানে কীরকম গল্প আছে? ময়নামতির গল্প আছে, হ্যাঁ, কড়ির পাহাড়ের গল্প আছে, হীরা মানিক, এসব নানা রকমের গল্প আছে। তেপান্তরের মাঠখানা, হট্টমেলার হাটখানা। এখানে কি রয়েছে? তেপান্তরের মাঠে যেখান দিয়ে রাজপুত্র তার ঘোড়া উড়িয়ে চলে যায়, সেই সব কাহিনী এখানে রয়েছে। তোমরা যদি শুনতে চাও, আটকালো এই তলপিটায় দেখবি যদি জলদি আয়। যদি দেখতে চাই তাকে জলদি জলদি তার কাছে আসতে বলেছে। আরও আছে তার কাছে কবিতা, দেখো, কেশবতী নন্দিনী এই তলেতে বন্দিনী। কেশবতী নন্দিনীর কাহিনীও কিন্তু এই থলির মধ্যে আছে। শীতের প্রখর প্রত্যুষে, একদম শীতে সকালবেলার প্রত্যুষে মানে সকালবেলা খুব ঠান্ডা, আসবে না যে শত্রু সে, যে এই গল্পগুলোর কাছে আসবে না, গল্প শুনবে না, গল্পগুলো তাকে শত্রু বলে আখ্যা দিয়েছে। ঠিক আছে? সবাই গল্প শুনতে চায়, ছোটো ছোটো ছেলেরা, কিন্তু শীতকালে তার কাছে আসতে হবে, তবেই সে গল্পের কাহিনী তাদের সামনে তুলে ধরবে। ভাঙব তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। তারা যে মূর্খই থেকে যাবে। আমার রূপকথায় গল্প যে শুনবে না, সে আমার কাছে মূর্খই থেকে যাবে। দেখো, সুনীল বসু এই সুন্দরভাবে গল্পগুলো কবিতার মাধ্যমে আমাদের অনেক কিছু বোঝাতে চেষ্টা করেছেন। এটা হলো এই গল্পটার একটা সারমর্ম তোমাদের সামনে হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজ লাগবে। যদি কোনো বলার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যে এই জায়গাটা কেমন হয়েছে, কী তার অর্থ, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই পড়াটা এখানে থাকুক। এরপর আমরা চলে যাব গণিতে। গণিতে আমরা 1 থেকে 5 পাতার পড়াটা সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করছি। আমার গণিত পঞ্চম শ্রেণী, যারা সবেমাত্র ক্লাস 4 থেকে 5 উঠেছ, তাদের জন্য আমার গণিত দিয়ে হাজির হয়েছি। দেখো, ক্লাস 5-এর অঙ্কের বইটা অনেকটা এইরকম দেখতে। আমি একের পর এক পাতা উল্টে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। এগুলো তোমাদের অঙ্কের বইয়ের মধ্যেই আছে। একটা জিনিস তোমাদের দেখো, এটা হচ্ছে সূচিপত্র। ভালো করে তোমরা সূচিপত্রটা দেখে নেবে। একটা জিনিস যেটা বলছিলাম, অনেকে কিন্তু এইটা ফিল আপ করে না। এটা তোমাদের অবশ্যই ফিল আপ করে রাখা দরকার। আমার নাম, মায়ের নাম, বাবার নাম, বিদ্যালয়ের নাম, আমার শ্রেণী, আমার রোল নাম্বার আর বাড়ির ঠিকানা। তোমরা ক্লাস 5 উঠে গেছো, এগুলো অবশ্যই ফিল আপ করা দরকার। তারপরে দেখি কি আছে আমাদের পড়া। প্রথমে বলছে আগের পড়া মনে করি। আগে আমরা কিছু শিখেছিলাম, সেগুলো একটু রিভাইজ দিয়ে নতুন পড়া শুরু করব। দেখি এখানে কি বলে। এসো রঙিন বল নিয়ে খেলি। দেখতে পাচ্ছি কয়েকটা রঙিন বল রয়েছে, সেইটা নিয়ে কিছু খেলতে বলেছে। দেখা যাক কি খেলা আছে। এইখানে আমরা ঠিক করেছি একই মাপের কিছু রঙিন বল আর 4টে সমান কাঠি নিয়ে আমরা সংখ্যা তৈরি করার মজার খেলা খেলবো। কিভাবে? দেখো, এখানে 9টা লাল বল, 9টা হলুদ বল, 9টা সবুজ বল, 9টা নীল বলের কথা বলা হয়েছে। কিন্তু 4টে কাঠিতে তারা এরকমভাবে সাজিয়েছে, একটা কাঠির মধ্যে ম্যাক্সিমাম 9টা বল সেখানে ঢোকানো যেতে পারে। 10ম বলটা কিন্তু ঢুকবে না, পাশের ঘরে চলে আসবে। দেখো কীরকম হয়েছে। প্রথমে কি বলেছে? একক, দশক, শতক, হাজার, এই হিসেবে তারা সাজিয়েছে বল কাঠিগুলোকে। আর বলছে এককের কাঠের স্থানীয় মান হচ্ছে 1। তাহলে একটা যদি লাল বল রাখা যায় এককের ঘরে, ওটা হবে 1। তারপরে পাতে কী আছে দেখো, একটা লাল বল যদি 1 হয়, তাহলে 2টো লাল বল কী হবে? 2 হবে। 9টা লাল বল কত হবে? 9 হবে। দেখো 9টা লাল বলের ঘরটা পড়ে গেল। 10ম বলটা টপকে দেখো পাশের ঘরে চলে এসছে, একটা হলুদ বল হয়ে গেছে। 9টা লাল বল 9এর ঘরে থাকবে, কিন্তু 10ম বলটা যখন হয়ে যাবে তখন সেটা একটা হলুদ বলে পরিণত হয়ে যাবে। তাহলে ওটা কত হয়ে গেল? 10। এইরকমভাবে 4টে হলুদ বল মানে 4×10 = 40।
আর ভরতে ভরতে ওই হলুদ বলগুলো ভরতে 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 যখন ভর্তি হয়ে যাবে তখন দশম হলুদ বলটা চলে আসবে শতকের ঘরে, ওটা হয়ে যাবে সবুজ বল। তাহলে 10টা হলুদ বল মানে একটা সবুজ বল। তাহলে যদি দুটো সবুজ বল থাকে তাহলে 200 হয়ে যাবে। এবার সবুজ বলগুলো ভরতে 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 যখন 9টা থেকে 10-এ পড়বে তখন সেটা হয়ে যাবে 1000। হাজারটা একটা নীল বল দিয়ে প্রকাশ করা হচ্ছে। দেখো পরে কি অঙ্ক আছে, বল দেখি আর সংখ্যা লিখি। কি আছে, শতকের ঘরে 2টো বল রয়েছে মানে 200, দশকের ঘরে একটা বল রয়েছে মানে 10, আর এককের ঘরে 7টা বল রয়েছে তার মানে 7, সব করে যোগ করলে 217 হয়। নিচেরটা করতে দিয়েছে আমাদের, দেখি আমরা পারি কি না। খুব ভালো করে লক্ষ্য করে দেখো, হাজারের ঘরে 3টে বল রয়েছে, তাহলে 3 × 1000 3000। শতকের ঘরে ফাঁকা তার মানে 0। দশকের ঘরে 3টে বল রয়েছে তার মানে 3 × 10 30। এককের ঘরে 2টো বল রয়েছে তার মানে 2 × 1 2, সব মিলিয়ে হয়ে যাবে 3032। আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। যদি অসুবিধা হয় আমাকে জানাবে, আমি আবার তোমাদের জন্য অন্যভাবে কিছু প্রস্তুত করার চেষ্টা করব। তারপরে দেখো সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। 24 আছে প্রথমটা, 24 মানে 2 10 4। দশকের ঘরে 2টো বল আর এককের ঘরে 4টে বল, তোমরা নিজেরাই পারবে, ভালো করে যদি বুঝে নাও। 5 10 9, দশকের ঘরে 5টা বল আর এককের ঘরে 9টা বল। 9 10 8 98, দশকের ঘরে 9টা বল আর এককের ঘরে 8টা বল। তারপরে 100, দেখো করেই দিয়েছি, শতকের ঘরে একটা সবুজ বল বসিয়ে দিয়েছে। তারপরে 108, শতকের ঘরে একটা বল থাকবে, দশকের ঘর 0 থাকবে, এককের ঘরে 8টা বল থাকবে। 554, শতকের ঘরে 5টা বল থাকবে, দশকের ঘরেও 5টা বল থাকবে আর এককের ঘরে 4টে বল থাকবে। এবার নিচে বল এঁকে রং দিই, ওই একই রকম জিনিস দিয়েছে। দেখো কি করতে হবে, 999 মানে শতক দশক একক সব কটা ঘরেই 9 9 9, 9টা করে বল দিতে হবে। তারপরে বলছে 1000, দেখো হাজারের ঘরে একটা নীল বল দিলেই হয়ে যাবে। তারপরে 3013 মানে হাজারের ঘরে 3টে বল, শতকের ঘরে 4টে বল, দশকের ঘরে একটা বল আর এককের ঘরে 3টে বল রাখতে হবে। তারপরে আর কি বলেছে, বল দেখে সংখ্যা লিখি। খুব সোজা আছে, হাজারের ঘরে কটা বল আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, আর শতকের ঘরে 0, দশকের ঘরেও 0, আর এককের ঘরে কটা বল আছে, এককের ঘরে মনে হচ্ছে 7টা বল আছে, তাহলে 5007 হবে। দেখো তারপরটা বলছি, হাজারের ঘরে 2টো বল, শতকের ঘরে 0, দশকের ঘরে 2টো বল, এককের ঘরে 2টো বল, তাহলে 2022 হবে। তারপরটা দেখো, হাজারের ঘরে 3টে বল তার মানে 3000, শতকের ঘরে 4টে বল মানে 400, আর দশকের ঘরে 1 2 3 4 5 6, 6 60, তাহলে 3460। কেন, এককের ঘরে কোনো বল নেই। তারপরে দেখো 5 নম্বর পাতায় চলে আসি, স্থানীয় মানে বিস্তার করে লিখি। এটাই হচ্ছে মূল বিষয় যেটা আমরা শিখতে চলেছি। 5 × 100 মানে 500, শূন্যর ঘরে কিছু নেই মানে 0 × 10, আর 2 × 1 502, এইভাবেই লিখতে হয়। পরেরটা আমরা নিজেরা করার চেষ্টা করি। দেখি তো সবুজ বল কটা আছে, গুনে নেবো, 1টা 2টো 3টে 4টে, তাহলে 4 × 100। হলুদ বল কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা আছে, তার মানে 5 × 10। লাল বল আছে 1টা 2টো 3টে, তার মানে 3 × 1, তাহলে কত হলো 400, এখানে 50, এখানে 3 53, 453 453, এরকমভাবে লিখতে হবে। তারপরে বলগুলো আমাদের বসাতে হবে। দেখো 2 × 1000 মানে হাজারের ঘরে 2টো বল, 1 × 100 মানে 1 শতকের ঘরে একটা বল, 2 × 10 দশকের ঘরে 2টো বল, আর 4 × 1 এককের ঘরে 4টে বল। কি হচ্ছে জিনিসটা, 2124, এইভাবে লিখতে হবে। 4459, দেখো 4 × 1000 4000 হয়ে যাবে, মানে হাজারের ঘরে 4টে বল, 400 মানে শতকের ঘরে 4টে বল, 59 59 মানে 5 10 9,
10-এর ঘরে 5টা বল আর একক ঘরে 9টা বল। 5005 খুব সোজা, 1000 ঘরে 5টা বল আর একক ঘরে 5টা বল, হয়ে যাবে 5005। 5 গুণিত 1000 যুক্ত 5 গুণিত 1, মাঝখানে শূন্য হবে। তারপরে 7775 কীভাবে হবে? 1000 ঘরে 7টা বল, 717 ঘরে 7টা বল 75, 10-এর ঘরেও 7টা বল 75 মানে 7 10 5, 10-এর ঘরেও 7টা বল আর একক ঘরে 5টা বল। দেখো এইভাবেই আমরা কিন্তু অঙ্কগুলো শিখতে পারবো।